এখানে যারা যারা পরীক্ষায় 7 জন পরীক্ষা দিয়েছে এখানে থেকে সব ফেল গেছে। মানে সেরকম একটা ক্লাসও হয় না, তেমন কারোরও দেখি না এখানে। ওই কোনোদিন দুজন আসলো, কোনোদিন 4 জন আসলো, কোনোদিন কেউ নেই, মাস্টাররা গল্প করে চলে গেল। ছাত্র সংখ্যা দেখা যাচ্ছে আপনার খাতায় আছে ছাত্র, কিন্তু কন্টিনিউ ক্লাস অ্যাটেন্ড করে না। 4টে প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানে 7 জন পরীক্ষা দিয়েছে, আর 3টে প্রতিষ্ঠানে 4 জন করে পরীক্ষা দিয়েছে। টোটাল এই 4টে প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। এবং রেজাল্টের পরে আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং জানার চেষ্টা করেছি। এর মাঝে 2টো প্রতিষ্ঠান হলো নন এমপিও, আর 2টো প্রতিষ্ঠান মধ্যে একটা ছিল জুনিয়র স্কুল, আর একটা স্কুল ছিল আমাদের শহরের একটা নাইট স্কুল। এবং তাদের সবারই একই কথা যে এই ব্যাচগুলো দুর্বল, অনেক স্টুডেন্টগুলো মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, সব কিছু মিলে। এবং তারা অকপটে স্বীকারও করেছে যে তাদের শিক্ষকদের কিছুটা ছিল, মানে ঘাটতি ছিল পাঠদানে। তা সব কিছু মিলে আমরা আমাদের পক্ষ থেকে নজরদারি করবো যেন আগামীতে তারা যেন ভালো রেজাল্ট উপহার দিতে পারে, আর যেন তাদের স্কুলের জন্য কোনো স্টুডেন্ট যেন না করে, রেজাল্ট খারাপ না করে, সেভাবে এখন থেকে তারা তৎপর হওয়ার জন্য আমরা ইতিমধ্যে কথা বলেছি। এই হচ্ছিল সাতক্ষীরা জেলার রেজাল্ট। বোর্ডের রেজাল্ট জেলা ছিল হলো 62.25 সার্বিক, আর আমাদের যশোরের বোর্ডের রেজাল্ট হলো 66%। আর আমাদের সাতক্ষীরা জেলায় এই 4টে প্রতিষ্ঠানের কারণে আসলে স্কুলের রেজাল্টটা আসলে প্রতিষ্ঠান প্রধানরা তারাই মর্মাহত। তো আমি যেমন আগামী বুধবারে আমরা এই করবো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং একাডেমিক সুপারভাইজার এবং আমার অফিসে যারা কর্মকর্তা আছে তাদের সবাইকে নিয়ে উপজেলা ব্যাসেস রেজাল্ট পর্যালোচনা করবে এবং যেসব স্কুল খারাপ করেছে কী করলে আগামীতে ভালো করতে পারবে, পাশাপাশি যারা ভালো করছে তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য তারা যেন এটা ধরে রাখতে পারে, এই ব্যাপারে আমরা অবশ্যই করবো, পরামর্শ দেবো।